খুবই কাঁকড়া খেতে ইচ্ছা করতেছিল। দেখেন আমার ইচ্ছাটা কিভাবে পূরণ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে আপনাদের ভাইয়াকে আমি ভিডিও দেখায় বলতেছিলাম, তুমি তো একটু কাঁকড়া খেতে নিয়েও যাও না, আবার নিয়েও আসো না। বাসায় নিয়ে আসলে তো একটু রান্না করেও খেতে পারতাম। বলার সাথে সাথে সে পরের দিনই নিয়ে আসছে আমার জন্য কাঁকড়া। অনেকগুলা কাঁকড়া আনছে। আনার পরে আমি খুব সুন্দর করে, কাঁকড়াটা অনেক সময় লাগে, আপনার ভাইয়াও খুবই হেল্প করছে। মানে আমরা দুজনে সুন্দর করে এটা পরিষ্কার করেছি। আর দুইজনে মিলে যদি একটা কাজ করা যায়, সেই কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। এগুলা খুব সুন্দর করে আমি বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে এখন আপনাদের ভাইয়া লেবু, ছাদের থেকে লেমন গ্রাস এগুলা এনে পানির মধ্যে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি একটা পানিতে বলক দিব শুধু একবার। এই তো দেওয়ার পরে আমি খুব সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি একটু কড়া কড়া করে একটু ভেজে নিয়েছি। ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আর আপনাদের ভাই, আমি তো রান্না করার সময় থেকে সে আমার সাথেই ছিল। আমি কেমন করে রান্না করতেছিলাম, সে আমাকে খুবই হেল্প করছে এই রান্নাটা করার সময়। যে দেখেন ভাজা কাঁকড়া গুলাই কিন্তু দেখে অনেক খেতে ইচ্ছা করতেছিল, তাই না? এই তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে খুব বাদামি রং করে একটু পেঁয়াজটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি টমেটো, পরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। সেই পেস্টটা খুব ভালো করে এখন আমি দিয়ে দিব। এই পেস্টের মধ্যে আমি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, তারপরে দারচিনি, এলাচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর একটু সস দিয়ে খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নিব। আর কষানোর সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল মশলাটার থেকে, অনেক সুন্দর একটা স্মেল আসছে। আর আমি ফার্স্ট টাইম কাঁকড়া পরিষ্কার করছি। কাঁকড়া নিজেই পরিষ্কার করে নিজেই রান্না করতেছিলাম, নিজের রেসিপিতে পুরা। প্রথম প্রথম যে কেমন লাগতেছিল, যে ভাবতেছিলাম রান্নাটা কেমন হবে, মজা হবে কিনা, সবাই খেতে পারবে কিনা, মানে একটা খুবই ভাবনায় ছিলাম আমি। আপনারা কারা কারা কাঁকড়া আমার মতন পছন্দ করেন সবাই কমেন্ট করবেন। কাঁকড়া লাভারদেরকে দেখতে চাই আমি। এই তো এখন আমি খুব ভালো করে মশলাটা অনেকক্ষণ লাগিয়ে ভেজে ভেজে মানে পুরা কষা কষা করে নিব। আর আপনি মশলা যত কষাবেন তত রান্না মজা হবে। রান্না মজাই হয় কষানোর উপরে। এই তো আমার কষানো প্রায় শেষ। এখন আমি কাঁকড়াগুলা দিয়ে দিব। কাঁকড়াগুলা দিয়ে আমি এখন খুব ভালো করে একটু আগে কষিয়ে নিব। তারপর একটু পানি দিব সিদ্ধ করার জন্য। এই পানিটা দেওয়ার কারণে মানে এগুলা মশলাগুলা সব ভিতরে ঢুকে যাবে। একেবারে আমি কষিয়ে মানে আগের মতন পুরো করে ফেলবো, কোনো ঝোল রাখবো না। এগুলো আমরা মানে শুধু খাবো তার জন্য। দেখেন মশলার কালারটা এত সুন্দর আসছে, দেখেন মানে দেখেই পুরো খেতে ইচ্ছে করতেছে না চুলায় থাকা অবস্থায়। যখন ঝোলটা কমে এসেছে তখন নামানোর আগ দিয়ে আমি একটা লেবু চিপে দিয়ে দিয়েছি, তাহলে মানে আরো সুন্দর একটা স্মেল আসবে। এই যে দেখেন আমার রান্না প্রায় শেষ। এখন আমি প্লেটে সার্ভ করব। দেখে এত খেতে ইচ্ছা করতেছিল। যে দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি প্লেটে সার্ভ করে নিব। দেখে এত খেতে ইচ্ছা করতেছিল। দেখেন এই যে বাড়ার সাথে সাথে খাওয়া শেষ। মানে খাবারটা এত পরিমাণ মজা হয়েছে। এই তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।